যারা মাদক ব্যবহার করে কিংবা মাদক বিক্রি বা মাদকের ব্যবসা করে তাদের জেনে রাখা উচিত যে এই সরকার ক্ষমতাহীন নয় এবং সরকার দেশের তরুণদের উপর কোনোভাবে এইসব খারাপ লোকদের নিয়ন্ত্রণ নিতে দেবে না। আর এ কারণে যে প্রথমে আন্তর্জাতিক সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের বন্ধু প্রতিম দেশের সঙ্গে মাদক বিরোধী চুক্তি করতে হবে। ওকে এখন অ্যারেস্ট করো। আপনারা সবাই শান্ত হন। জলদি ওকে হ্যান্ডকাপ করাও। সুপ্রিয় দর্শক, ডেপুটি ইসমাইল কারায়েলের উপর একজন লোক বন্দুক দিয়ে আক্রমণ চালিয়েছে। তিনি ওখান থেকে সরে যাওয়াতে আহত হননি, তবে আক্রমণকারী তার কাঁধে আঘাত পেয়েছে। বাবা আমার, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আপনারা সবাই এদিকে দেখুন প্লিজ। ও আমার একমাত্র ছেলে। কারায়াল সাহেব, এই আক্রমণের বিষয়ে আপনার মতামত কি? আমরা আমাদের কাজ করে যাব, যাই হোক না কেন। আমরা কাউকেই ভয় পাই না, সবার এটা জেনে রাখা উচিত। কিছু মনে করবেন না, জায়গাটা এখন খালি করতে হবে। আপনারা এখন আসতে পারেন প্লিজ। এসো। আপনারা বাইরে যান প্লিজ। আমার প্রস্তাবটা নিয়ে ভেবেছ? কাজটা একটু কঠিন বাবা। মোস্তফা, আমি তোমাকে কথা দিয়েছি, আমাদের সকল সমস্যা আমরা একসাথে বসে সমাধান করে ফেলতে পারি। কিন্তু এটা তোমার আমার চেয়েও গুরুত্বপূর্ণ। পুলিশ ডিপার্টমেন্টে তোমার চেয়ে আর দক্ষ কেউ নেই মোস্তফা। আমি বলছি। আচ্ছা, দেখা যাক। সাবাস। তুমি আমার ফোন ধরছো না কেন আয়শা? এখনই ফোন করতাম। ভেতরে এসো। শুনলাম মোস্তফা তোমাকে রাতে এসে নিয়ে গেছে। এরকমই কিছু একটা হয়েছে। আয়শা, তুমি আসলে কি করতে চাচ্ছ? সরি, আমি বুঝিনি। তুমি এই লোকটার সাথে কিভাবে থাকতে পারলে আয়শা? এই লোকটা কি তোমার জীবন ধ্বংস করেনি? তুমি কি বলনি তার কারণেই তোমার জীবন তছনছ হয়ে গেছে? দেখো, বিষয়টা এরকম না মেতে। স্যার, আক্রমণকারী পরিচয় শনাক্ত করতে পেরেছেন? হামলা কে করতে পারে? এই হামলার পেছনে কে বা কারা আছে সেটা নিয়ে আমি একদমই চিন্তিত না। আমাদের পেছনে আমাদের দেশের শক্তিশালী পুলিশ ডিপার্টমেন্ট আছে। যতদিন এদের মতো সাহসীরা থাকবে, সব ধরনের সন্ত্রাসীদের সাথে আমরা ডিল করে যাব। এখন যাওয়া যাক। প্লিজ আপনারা যেতে আমার দিন। একটু কাজ আছে, আপনার আসুন, সাথে আসুন। পরে দেখা হবে। ঠিক আছে। পারি না আমি।
ওর থেকে আমি যতই পালিয়ে বেড়াই, ও আমাকে খুঁজে বের করে রাজি করে ফেলে মেতে। এটা মোটেও তোমার ভালোবাসা না আয়েশা, এটা সুইসাইড গেম। তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। প্লিজ মেতে। দেখবে খুব বেশি দিন লাগবে না, হয়তো মাসখানেক পরেই তুমি আবার কষ্ট পাবে, আবার ভেঙে পড়বে। এটা কেন বলছো? কারণ এটাই তার নেচার, বারবার তোমাকে ফাঁদে ফেলছে। মেতে এবার থামো প্লিজ। আচ্ছা ঠিক আছে, এটা তোমার লাইফ, তোমার চয়েস, এখানে কিছু বলার রাইট আমার নেই। তবে আমি চাই তুমি জেনে রাখো, ওই মুস্তফা তোমার সাথে থাকার জন্য মোটেও উপযুক্ত নয়। আমাদের কৌশলে তাহলে কাজ হয়েছে। নিশ্চয়ই সে ভাবছে যে তার বাবার জীবন বাঁচিয়েছে। ছেলেটা খুবই হতাশ, পেছনে পড়ে থাকাটা তাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এবার দেখি আদিল তোপালকে সে কিভাবে খুঁজে বের করে। এভাবে সেও আপনার নজরে থাকবে। মোস্তফা এখন আমাদের সাথে আছে, শীঘ্রই ফেরিয়াকেও আমরা খুঁজে বের করতে পারবো। এরপর সবকিছু অনেক সহজ হয়ে যাবে। তারা ভেবেছে আমাকে তারা ধোঁকা দিতে পারবে। নিজের উপর হামলা চালিয়ে বোঝাতে চেয়েছে যে আদিল তোপাল এটা করেছে। ভেবেছে আমি তাকে বাঁচাতে যাব, আর ভাববো আদিল তোপাল আমার বাবাকে খুন করার চেষ্টা করছে। আদিল তোপাল আমাদের বাবা। তুমি কি এটা বিশ্বাস করতে পারো ভাইয়া? এই লোকটা আমাকে কিডন্যাপ করেছিল, তোমার ছেলেকে প্রায় মেরেই ফেলেছিল। কেন সে এমন করছে ভাইয়া? কেন? সবকিছু আমরা বের করব, সবকিছু বের করব ফেরিহা, কিন্তু এটা আমরা আমাদের মধ্যেই রাখবো। শুধু তুমি আর আমি এই বিষয়ে জানবো, বুঝতে পেরেছো তুমি? বাহারি যদি জানতে পারে? বাহারি জানতে পারলে তাকে বাঁচতে দেবে না। তাহলে আমরা কি করব? এতদিন শুধু ওরাই গেম খেলে এসেছে, আর আমরা বিশ্বাস করেছি। এখন গেম খেলবো আমরা, বুঝতে পেরেছ? আমার উপর তুমি আস্থা রাখো, ঠিক আছে? ধরুন আপনি যা চান আমি তা সুরক্ষা করলাম, আর কমিশন আপনি পেলেন না, এতে আমার অংশ কি থাকবে? প্রত্যেক ব্যাচ থেকে 10%। আমাকে কি কোনো চ্যারিটি দিচ্ছেন নাকি কোনো টিপস দিচ্ছেন? কিসের কথা বলছেন? আপনি তাহলে কি চান? সবকিছু চাই। প্রিয় প্রসিকিউটর, প্রিয় কাউন্সিলর এবং ডিরেক্টর, সরকার হিসেবে সবাই মিলে আজ থেকে আমরা একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছি। দিস ইজ দ্য টাইম আমাদের সবাইকে একসাথে একত্রিত হয়ে
সকল ধরনের মাদক ব্যবসায়ী এবং অপরাধী নেতাদের শিকড় থেকে নির্মূল করার। আমরা দৃঢ়তার সাথে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আপনি তাহলে কি চান? সবকিছু চাই। আমরা প্রসিকিউশন টিম এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট উভয়কেই সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। ব্যক্তিগতভাবে পুলিশ ডিপার্টমেন্টের এই মিশনে আমার ছেলে মোস্তফা নেতৃত্ব দেবে। ওরা আমাদের ওপর এসে পড়বে। এবার নেকড়ে ভেড়া হওয়ার ভান করছে। আচ্ছা, এখন আমরা কি করব বাবা? এই কমিশন যদি আমাদের শেষ করে দেয়? ঐক্যবদ্ধ হব আর একে অপরকে সাপোর্ট করব। শুধু মাদক ব্যবসা থেকে দূরে থাকবেন। বাবা চেয়েছিলেন এটা মনে করিয়ে দেই। ওরা আমাদের উপর বন্দুক চালানোর চেষ্টা করবে, কিন্তু আমরা সেটা করতে দেব না। আপনার পাশে মোস্তফা নামে একজন লোক ছিল, সে পুলিশ ফোর্সে ফিরে এসেছে। ভারী বাবা তার সাথে কিছুই করেননি। সে আমাদের সমস্যার কারণ হবে। শুনেছি সে তার বাবার সাথে যুক্ত হয়েছে। শুনুন, একটা কথা বলি আপনাকে। এবার সদরুদ্দিন কাউকে পরোয়া করবে না। প্রয়োজনে আমি সবাইকে শেষ করে দেব। চিন্তা করবেন না, আমি যে কোনো কিছু করতে পারি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বাহারের সাথে তো দেখা করো না, তাই না? যাকে জেলে পাঠিয়েছি তার সাথে কেন দেখা করব? তার মেয়ে? দেখা হয়েছে কয়েকবার, তবে এখন সব শেষ। তুমি কিন্তু এখন থেকে পুলিশ প্রধান মোস্তফা। মানে? তোমার প্রমোশন হয়েছে, কংগ্রেচুলেশনস। তোমার প্রতি আমার আস্থা আছে মোস্তফা। আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি আস্থা রাখো। তোমার প্রতি আমার আস্থা আছে মোস্তফা। তুমি আস্থা রাখো। এখন থেকে আমরা একসাথে কাজ করব। ওই ইসমাইল কারায়েল লোকটা হয়তো শুধু একটা হাতিয়ার, তার পেছনে অন্য কেউ থাকতে পারে। ওরা আমাদের ধ্বংস করে দেবে। ওরা অনেক মানুষকে খুন করেছে। গত সপ্তাহে সাজিদকে খুন করেছে। কে করেছে, কি হয়েছিল, কিছুই জানি না। বিষয়টা আমরা দেখছি। যখনই জানতে পারবো আপনাদের জানানো হবে। ইটস নট এ জোক। ধৈর্য ধরতে হবে, নয়তো টিকে থাকতে পারবো না। ঠিক আছে, দেখা যাক কি হয়। আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। ধন্যবাদ। সবাই এখন খুব সাবধান থাকবেন। ছোট্ট একটা ভুল সবাইকে ধ্বংস করে দেবে। আজ এ পর্যন্তই। তুমি কাজ শুরু করে দাও মুস্তফা। সালে আর নাইমা আমার সাথে থাকবে। কোনো অসুবিধা নেই, আমি দেখছি। আমি তাহলে আসি স্যার। দেখা হবে। মোস্তফা, কাছে এসে কথা আছে। তুমি ওই মেয়ের কাছ থেকে দূরে থাকো। আয়েশার কাছ থেকে? হ্যাঁ, একদিন তোমাকে হয়তো তার বাবার মুখোমুখি দাঁড়াতে হতে পারে। আমি তো আপনাদেরকে বলেছি সব শেষ, কিছুই নেই আমাদের মধ্যে। সত্যি বলছো? হ্যাঁ, আসলেই। যাই হোক, কাজ শুরু করার জন্য আমাকে সালে আর নাইমার সাথে বসতে হবে। ঠিক আছে।